পহেলা আমাদের ফাউন্ডার অফ ত্রিপুরা মঠা উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছে, বিশেষ করে আমাকে চিফ মিনিস্টারের সঙ্গে এবং সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন এবং আইসিএসসি সহ মেমোরেন্ডাম বা সাক্ষাৎ করার জন্য। তো আমরা অনেকবার চেষ্টা করার পর গতকাল আমাদেরকে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী সময় দিয়েছে। আমরা চেয়েছিলাম আমাদের সমস্ত এমডিসি ইনক্লুডিং সিএমইএম এবং আমাদের দুইজন মন্ত্রী এবং আমাদের অল এমএলএ, কিন্তু উনি আমাদেরকে এই এত লার্জেস্ট নাম্বারটা দিল না। পরবর্তী সময় আমাদেরকে বলল যে আপনারা 5 জনের প্রতিনিধি দল আমার কোয়ার্টারে আসুন। ঠিক তদ্রূপ আমরা ঠিক সময়ের মধ্যেই আমরা 12টার মধ্যে আমি রবীন্দ্রনাথ বর্মা ইএম এডুকেশন, বিশ্বজিৎ কলুই এমএলএ, ফিলিপ কুমার রিয়াং এমএলএ, উমাশঙ্কর দেববর্মা এমডিসি, আমরা যথারীতি পৌঁছে যাই। খুব সৌহার্দ্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা খোলাম এক কথায় আমরা আলোচনা করতে পেরেছি। উনি ওনার বাস্তব অভিজ্ঞতাতে উনি যা বলল, গত বিধানসভাতে এই রোমান স্ক্রিপ্ট নিয়ে দুবার প্রশ্ন উত্তর এবং সর্বদলীয়ভাবে কথা হয়েছিল, এবং উনি বলল যে আমি, এটা হচ্ছে চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে বা সিবিএসইকে আইসিএসইকে উনি চিঠি লিখেছেন এবং ত্রিপুরা বোর্ডকেও দিয়েছে। উনি যা বলল যে এখনো কোনো উত্তর পাইনি। উনি বলল আমি খুবই আন্তরিকতা আছেন, আমি যা বলি মাঠে ময়দানে এটা হচ্ছে পলিটিক্যালি সাফ কথা, কিন্তু উনি বলল যে আমি কর্পোরেট রোমান স্ক্রিপ্ট ব্যাপারে আগ্রহী। ওনার মতে আগ্রহী বলতে উনি বলে ইনভিজিলেটর প্রশ্ন। আমরা বলছি যে আপনি 2টা প্রশ্ন করেন, একটা হচ্ছে বেঙ্গলি, একটা হচ্ছে রোমানি ইংলিশে। ককবরকে বাঙালির তো আসে, ওই বাংলাতে তো আসেই, কিন্তু ইংরেজিতে নেই। উনি আবার বলল যে আবার ত্রিপুরা বোর্ড অফ এডুকেশন সেক্রেটারির সঙ্গে বা চেয়ারম্যানের সঙ্গে উনি বসবেন। এবং আমরাও বারবার বলেছি এটা তো অনেক পেন্ডিং, এটা লং পেন্ডিং, মানে আমাদের ডিমান্ড। এটা নিয়ে অনেকবার অনেক কিছু হয়েছে, অনেক মানে কি বলবো, অনেক আন্দোলন হয়েছে। আমরা বললাম অন্তত আপনার সময়ের মধ্যেই এই ইডিটা টানুন। পবিত্র সরকারের কি বলবো যে কমিশন, শ্যামাচরণ ত্রিপুরার কমিশন, তারপরে আমাদের কুমুর কুন্দ চৌধুরীর কমিশন, এটাতে একদম পরিষ্কার লেখা আছে যে এই রাজ্যের জনজাতিদের মধ্যে, ত্রিপুরাসাদের মধ্যে রোমান স্ক্রিপ্ট তারা চায়। এবং শুধু আমাদের বক্তব্য না, এটা বিধানসভাতেও বারবার এটা উঠানো হয়েছিল। তবে উনি একটা বলেছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আমরাও আগেই রেডি করা ছিল, যেহেতু কয়েকদিন আগেও আমরা চিঠি পাঠিয়েছি। আমরা এই মাসের মধ্যে দিল্লিতে গিয়ে সিবিএসইর চেয়ারম্যান, আইসিএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করব। উনি বলল আপনারা যান, এর আগে আমি চিঠিটা পাঠিয়ে দেব চিফ মিনিস্টার হিসাবে। এটা হচ্ছে আমাদের গতকালের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বক্তব্যের মানে সাক্ষাৎকারের বক্তব্য। উনি মোটামুটি গতকালের ইয়ে থেকে বোঝা যায় উনি মোটামুটি এত না আর কি। উনি বলেছেন যারা লিখতে চায় আমাদের কোনো আপত্তি নেই। উনি বলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা এই জন্যই প্রত্যেকটি ক্লাস মানে প্রত্যেকটি সেন্টারে এক্সামিনেশন সেন্টারের যে বাংলাদেশ যে প্রশ্ন করেছেন এটাকে বোঝানোর জন্য, রোমান স্ক্রিপ্টে বোঝানোর জন্য আমরা আলাদা করে টিচার নিয়োগ করেছি। কোন স্টুডেন্ট যদি রোমান্সে লিখতে চায়, যদি বাংলাতে সে পড়তে অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে ওই টিচার বারবার ওই প্রশ্নকে বারবার উনি ককবরকে বলবে।
বড়কে বলবে, সে যেন বুঝতে পারে, হ্যাঁ, সে যেন বুঝতে পারে। উনি অনেকটা বুঝাইছে, আমি যাই, আমি খাই, এটা হয়তো অনেকে বুঝে না। আংসাও দুইটা আছে, বাংলাতে আংসাও আর রোমান্সে আংসাও, তোর মধ্যে একটু তফাৎ আছে। এটাকে বোঝানোর জন্য উনি যা বলল, এ থেকে বোঝা যায়, আমরা একদম এ থেকে বোঝা যায় আগের তুলনায় বা বর্তমানে ওনার ইয়েতে ফিলিংসটা একটু অন্যরকম বলে আমরা মনে করি। মানে রোমান ইস্যুতে মুখ্যমন্ত্রী তার মত পাল্টিয়েছেন বলতে পারি। মত পাল্টেছি কি না জানি না, আমাদের সঙ্গে যেহেতু উনি যা আলোচনা আমরা দেখবেন, মানে এত বড় কোনো ইয়ে না আর কি। আপনারা সন্তুষ্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে? হ্যাঁ, আমরা সন্তুষ্ট। আমরা অনুরোধ করেছি আপনি অবিলম্বে এই সময়টিকে সমাধান করুন, এটা হচ্ছে আমাদের বক্তব্য। উনি যা বলল, উনি বারবার বলছে, স্যার আপনি তো এইভাবে বলছেন, এই স্ক্রিপ্ট করেন, সেই স্ক্রিপ্ট করেন, এটাতে তো আমরা ব্যথিত। এটা তো পলিটিক্স, এটা তো বলছে উনি পলিটিক্স বলছে, এটা রাজনীতি ভাষা। তবু আমরা অনেকে আমাদের এমএলএরা বলছে, স্যার এইভাবে বলবেন না, কারণ এটা তো অন্যরকম। হ্যাঁ, তো এ থেকে আমরা যা আলোচনা করছি, রোমান ইস্যুতে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন। হ্যাঁ, যা দেখলাম বক্তব্য না, তীব্রামথার বক্তব্য, ওনার যে বক্তব্যতে এটা পরিষ্কার আর কি, একটু আগের তুলনায়। উনি বলল যে আমি বারবার এর পক্ষে এসেছিল, কারণ উনি বলল যে এই আপনারা যে ডিমান্ডটা করেছেন রোমান স্ক্রিপ্টের ব্যাপারে, সিবিএসই চেয়ারম্যান, আইসিএসসি চেয়ারম্যানকে যে চিঠি দিয়েছেন আপনারা, এই চিঠিটা বহু আমি চেয়ারম্যানকে আমি পাঠিয়েছি, কিন্তু উত্তর পাইনি। উনি যা বলে আমরা উত্তর পাইনি, এতটুকুই আছে। আপনারা দিল্লি থেকে দেখা করুন। উনি যদি আমাদের সঙ্গে যদি সহমত যদি না হতেন একটা জিনিস, তাহলে উনি বলতেন না যে আপনারা যান। এ থেকে বোঝা যায়, অনেক সময় আমরা তো দীর্ঘদিনের এই নিয়ে তো আমরা এখানে যারা আছেন, এটা নিয়ে তো অনেক দিন আমরা আন্দোলনও করেছি, গ্রেপ্তার বরণ করেছি, অনেক কিছু হয়েছে। এই জন্যই অনেক সময় আমরা অনেক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, এবং এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যে বিধানসভাতে বক্তব্য রেখেছেন, বক্তব্যের মধ্যেও তো ওই যেভাবে মাঠে ময়দানে যেভাবে বলছেন উনি এই স্ক্রিপ্ট নিয়ে, উনি তখনও তো এই কথা বলেনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন অষ্টম তফসিলে বিদেশি কোন স্ক্রিপ্ট সেখানে লাগু করা যাবে না, কিছু আইনি প্রতিবন্ধকতা বা রয়েছে, এই বিষয়ে কি কথা? না, আমরা বলেছি আমরা এর শিডিউল চাই না, আমরা কইছি এর শিডিউল চাই না, আপনি শুধু রোমান স্ক্রিপ্ট আমাদেরকে দিন। এটা কি সংবিধান সম্মত? সংবিধান সম্মত। হ্যাঁ, না, কে কেন পারবে না? আপনি মিজোরামে যদি দিতে পারেন, আপনি লুসাই কত হাজার আছে এখানে। আমরা ওনাকে বললাম যে লুসাই ভাষা দিয়ে যদি রোমান স্ক্রিপ্টে লুসাইদের পরীক্ষা দেওয়ানো যায়, কেন অন্যান্যদের দেওয়া যাবে না? হ্যাঁ, এটা তো 6 শিডিউল, তারা তো 6 শিডিউল পড়ছেন, এখনো দেয় নাই তাদের জন্য, না সরি 8 শিডিউলে। লুসাইদের জন্য কি 8 শিডিউল হয়েছে? সংযোজন করি, এখানে একটু সংযোজন করি। কনস্টিটিউশন 8 শিডিউল আর যেটা স্ক্রিপ্ট যেটা ডিসিশন নিয়ে নেয়, এটা বেসিক্যালি উইদিন দ্য স্টেট জুরিডিকশন, উইদিন দ্য স্টেট কনকারেন্ট লিস্ট, তাহলে এটা ফুললি স্টেটের দায়িত্ব। আর 8 শিডিউল এটা তো অন্যরকম না, একটা ইস্যু আমি সংযোজন করতে চাইছি। মাননীয় রবীন্দ্রবাবু যেটা বলেছেন, গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনাদের যে সুদীর্ঘপূর্ণ আলোচনা, এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এরকমভাবে গত বছরে পরীক্ষার আগে টিএসএফ রাজ্যে একটা খুব রেডিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন, ওনারা যখন আন্দোলন করার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের ছাত্র সংগঠন টিএসএফ এর যে আলোচনার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আলোচনা বসেছিল, ওই সময়ে মহারাজার নির্দেশে আমিও সেই আলোচনার মধ্যে একজন। সেই সময়ে মহারাজার নির্দেশে যাওয়ার পর আলোচনার সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব সুদীর্ঘপূর্ণ ছিল এবং কোনো কট্টর পরিপন্থী বা কট্টর বিরোধিতা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু সম্প্রতি যে সভা সমিতি বিভিন্ন জনসভাগুলিতে ওনার যে বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে আমাদেরও বলতে হয়েছে
আমরা তো খুবই আশাবাদী এবং খুব আশা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে সিপিএম সরকার হটানোর পরে রাজ্যে যেই মুখ্যমন্ত্রী হয়েছে ওনাদের কাছে আমাদের একটা ভালো প্রত্যাশা এবং খুব আশাই ছিল। বিপ্লব বাবুর সময় আমাদের আশা ছিল এবং বর্তমান মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের আশা ছিল যে এই যে রোমান স্ক্রিপ্টের যে দাবি, বহু বছর ধরে যে পুরানো দাবি, এই দাবি রাজ্যের ছাত্র সমাজ এবং কবরক পাশাপাশিদের একটা সুবিধা হবে এবং নিশ্চয়ই সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং নিবেন, যাতে করে আমাদের এই যে পুরানো দাবিগুলো আর আমরা যেন মাঠে মাধ্যমে নেমে আন্দোলন করতে না পারে বা করার যে ইয়েটা আর আমাদের করতে হবে না, এই আশাটাই ছিল আমাদের। কিন্তু সম্প্রীতির যে বক্তব্যগুলির পরিপ্রেক্ষিতে আমাদেরকেও আন্দোলন করতে হয়েছে রাজ্যব্যাপী। কাজেই গতকালকের যে আলোচনার মধ্যেও ওনার যে খুব ভদ্রতা, খুব ইন্টেলেকচুয়াল এডুকেটেড চিফ মিনিস্টার, আমাদের গর্ব করার তো আমাদের অবশ্যই রয়েছে এবং খুব গর্বিত আমরা। কাজেই গতকালকে আলোচনার পরে উনি নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন। উনিও যেহেতু রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, শুধু তা নয় উনি অভিভাবকও বটে। কাজে রাজ্যের যে আমাদের বিশাল অংশ ছাত্রছাত্রীদের যে সমস্যা, আগামী কয়েকদিনের মধ্যে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, তাই উনি যে সাজেশন করেছেন খুব ভালো। নিশ্চয়ই আমাদের প্রতিনিধি দলকে উনি সাজেশন করেছেন। আমার তরফ থেকে আমি অলরেডি কমিউনিকেশন করেছি এবং চিঠিও লেখা আমি প্রেরণ করেছি, চিঠি লেখা আমার চিঠি অ্যাপ্রুভ করেছি সিবিএসসি আইসিসি কে। কাজেই ত্রিপুরা বোর্ড তো ওনার তত্ত্বাবধানে রয়েছে। কাজে আমরা সিবিএসসি এবং আইসিসির বোর্ডের সঙ্গে আমরা অতি শীঘ্রই আমরা দিল্লিতে যাব এই ব্যাপারে সুরাহা বা সম্পূর্ণ অবসান ঘটানোর জন্য মহারাজার সঙ্গে আলোচনা করে আমরা দিল্লিতে আমাদের প্রতিনিধিরা যাওয়ার চেষ্টা করছে এবং আমাদের পরিকল্পনা রয়েছে। কারণ আমাদের ছাত্রদের হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎও বটে। কাজে ছাত্রদের সমস্যাগুলি নিরসন করার জন্য সবাইকে ভাবতে হবে, সিবিএসসি আইসিসিকেও ভাবতে হবে। এটা তো জেনিউন ডিমান্ড, এটা তো কোনো কারোর ক্ষতি হবে বা ক্ষতির জন্য আমরা আন্দোলন করিনি বা দাবি তুলেনি। কাজে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, একটা সমাজের, একটা কমিউনিটির বাসাকে উন্নতি করার জন্য আমাদের সকলেই একইভাবে চিন্তাভাবনা করার দরকার। কাজে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যেহেতু অভিভাবক, উনি নিশ্চয়ই বলিষ্ঠ একটা পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই সমস্যাকে নিরসন করার জন্য উনি নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন, আশাবাদী আমরা এই ব্যাপারে। আর যেটা অষ্টম তফসিলের কথা, অষ্টম তফসিলের ব্যাপার যেটা প্রশ্ন করেছেন, এটা আপনারা নিশ্চয়ই তো সবাই জানেন যে 12 সকল রাজ্যে এবং 12 সরকারও তো ইংরেজি স্ক্রিপ্টই তো সমস্ত কমিউনিকেশন করে থাকেন। বিদেশির সঙ্গে যখন একটা রাষ্ট্র আন্তর্জাতিক রাষ্ট্রে যখন কমিউনিকেশন করি তখন তো দেবনাগরী আকৃতি নিশ্চয়ই কমিউনিকেশন করিনি। কাকে এই সমস্ত যেটা অলৌকিক যে কথাবার্তা এবং বিভিন্ন সময়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য অপচেষ্টা, যেই কথা বলে থাকবো মুখ্যমন্ত্রী হোক বা অন্য কেউ, একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এই সমস্ত কথা না বলে আমরা বাস্তববাদীতে, আমরা বাস্তব মাটিতে দাঁড়িয়ে আমাদের সেই ব্যাপারে চিন্তা ভাবনা করা দরকার, সাথে আমরা কাম্য করি। ধন্যবাদ। প্রেস কনফারেন্স করার মূল কারণ হচ্ছে মূলত দুইটা বিষয়। একটা হচ্ছে এডিসি সাধারণ নির্বাচন, আর একটা হচ্ছে ককবরক ভাষার রোমান স্ক্রিপ্টে অ্যাডপশন করার জন্য। এই দুইটা বিষয় নিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স আহ্বান করার মূল কারণ। আপনারা নিশ্চয় অবগত আছেন, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যে কোনো নির্বাচন সাধারণত সংঘটিত হয়ে থাকে আমাদের এই দেশে। কাজে এডিসির নির্বাচন সম্পূর্ণ রাজ্য সরকার নির্বাচন বিভাগের একের মধ্যে পড়ে। আর এডিসি এডিসি নির্বাচন ভিলেজ কমিটি নির্বাচনে হোক আর এডিসির সাধারণ নির্বাচনে হোক, আর রাজ্যের বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন একটা পড়ছে গভর্নমেন্ট অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওনাদের এখতিয়ারে। কাজেই এই ইলেকশনটা নিয়ে আমাদের আজকে কিছু বলা রয়েছে। এই ব্যাপারে বিস্তারিতভাবে আপনাদের তুলে ধরবেন আমাদের অন্যতম অফার
স্পোকপারসন দলীয় মুখপাত্র সিকের জমাতিয়া মহাশয়। আর কবরক ভাষা নিয়ে যে রোমান স্ক্রিপ্টের দাবি, আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি কবরক ভাষা নিয়ে আমাদের বহু রাজনৈতিক রাজ্যে, বিশেষ করে প্রধান শাসক দল বিজেপি এবং আমাদের মধ্যে, ত্রিপুরা মাথার মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে ভীষণ একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং সমালোচনা, পাল্টাপাল্টি এই সমস্ত রাজ্যের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এই ইস্যু নিয়ে অবসান ঘটানোর জন্য আমাদের দলের তরফ থেকে, বিশেষ করে মহারাজার নির্দেশে, মহারাজার একান্ত ইচ্ছায় রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা বারবার অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল, কিন্তু গতকালকে সেই অ্যাপয়েন্টমেন্টটা আমাদেরকে দেওয়া হয়েছে। এবং এডিসি যারা ইলেক্টেড মধ্যে রয়েছে, ইলেক্টেড মেম্বার আমাদের দলের, আর পাশাপাশি রাজ্য বিধানসভায় ইনক্লুডিং মিনিস্টার, দুইটা ইনস্টিটিউশন, একটা স্টেটের একটা এডিসির সকল ইলেক্টেড মেম্বাররা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আমাদের একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার আমাদের অ্যাপয়েন্টমেন্টকে ওনার হয়তো বিভিন্ন সিভিল প্রোগ্রাম থাকার কারণে অথবা অন্য একটু কারণে আমরা সেটা বুঝতে পারিনি, কিন্তু আমরা চেয়েছিলাম মকর সংক্রান্তি বা সংক্রান্তির দিনে না করে অন্য একটা দিনে করলে খুবই ভালো হতো। সংক্রান্তির সময় সবাই সাধারণত বিজি থাকেন, যার জন্য আমাদের সমস্ত ইলেক্টেড মেম্বাররা খুব ইচ্ছা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেনি। তো আমাদের দলীয় অন্যতম নেতা, সিনিয়র লিডার, বর্তমান এডিসির শিক্ষা বিভাগের কার্যনির্বাহী সদস্য, অনারেবল এক্সিকিউটিভ মেম্বার রবীন্দ্র দেবরার নেতৃত্বে 4 জনের প্রতিনিধি দল গতকালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছে। আমাদের দলীয় বক্তব্য এবং মেমোরেন্ডাম ওনার হাতে তুলে দেওয়া হয়েছে। এখন প্রথমে আমি to the Tripura Tribal Areas Autonomous District Council 2026 এইটা যাতে টাইমলি করা হয় সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা মাথার মেইন দাবি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এবং এইখানে এটা হচ্ছে লাস্ট জেনারেল ইলেকশন টু TTADC, এটা হয়েছিল 6/4/2021। এইটার যে ফার্স্ট মিটিং হয়েছিল সেটা হচ্ছে 19/4/2021। অ্যাজ পার দ্য রুল অফ দি মেম্বার্স অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল, এটা 5 বছর পূর্ণ হলে 5 বছরের আগেই ইলেকশনটা করতে হবে। এবং অ্যাকর্ডিং টু দি এক্সিস্টিং রুলস, দি টার্ম অফ লাস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিল উইল এক্সপায়ার অন 18/4/2026, মানে এপ্রিল মাসের 18 তারিখ। এবং এটা হচ্ছে ইলেকশন কন্ডাক্ট রুলস, এটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কনস্টিটিউশন, ইলেকশন অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস রুলস 1985। এইখানে রুল 13 বলা আছে, পরিষ্কারভাবে রুল 13 বলা আছে। রুল 14(a)(14)(1) বলা আছে, general election to district council shall ordinarily take place before the expiration of the term of office of the members of the council specified in Rule 10. মানে এটা টার্মটা এক্সপায়ার হওয়ার আগেই ইলেকশনটা কন্ডাক্ট করতে হবে। তার জন্য যে আমাদের যে টোটাল নাম্বার অফ সিটস ইন TTADC 30-র মধ্যে 28 হচ্ছে ইলেক্টেড আর 2 হচ্ছে নমিনেটেড। এবং সেখানে রিজার্ভেশন স্ট্যাটাস হচ্ছে আউট অফ 28, 25 হচ্ছে রিজার্ভ ফর ST, 3টা হচ্ছে UR। এবং লাস্ট জেনারেল ইলেকশন টু দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা হয়েছিল 6/4/2021-এ। First meeting of existing district council was held on 19/4/2021 এবং তার জন্য আমরা মানে এডিসির যে এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছিল লাস্ট 6 এপ্রিল 2021-এ
এবং অ্যাকর্ডিংলি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে জেনারেল ইলেকশন টু ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যাতে টাইমলি করা হয়। এটা হচ্ছে চিঠি যেটা এডিসির তরফ থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেক্রেটারিকে লেখা হয়েছিল। এটার রেসপন্সে ইন রেসপন্স টু দিস রিকোয়েস্ট ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে তারা চাইছিল যে রিগার্ডিং জেনারেল ইলেকশন টু দি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রিজার্ভেশন স্ট্যাটাস দেয়ার অফ, রিজার্ভেশন স্ট্যাটাস কিরকম আছে সেটা জানতে চাওয়া হয়েছিল। এরপরে সিইউ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের তরফ থেকে তাদেরকে রিজার্ভেশন স্ট্যাটাস জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল গত 25/11/2025 নভেম্বর 25, 2025 সেখানে সমস্ত 28 কনস্টিটুয়েন্সির যে রিজার্ভেশন স্ট্যাটাস উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছিল। সেখানে কনস্টিটুয়েন্সি ওয়াইজ রিজার্ভেশন স্ট্যাটাস দেখানো আছে। এখন আমাদের তীব্রমথা পলিটিক্যাল পার্টির তরফ থেকে আমরা ডিমান্ড করছি যে আগামী যে জেনারেল ইলেকশন টু ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা টাইমলি করা হয়। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। আপনি কি আশঙ্কা করছেন? আমরা যোগাযোগ করেছিলাম যে প্রিপারেশন তৈরি হচ্ছে কিনা। প্রিপারেশন মানে এই রেসপন্স, এই চিঠির রেসপন্সে কিছু জানানো হয়নি। তার জন্য আমরা বলছি থ্রু আপনাদের আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা, বিশেষ করে ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাইছি যে এই আসন্ন জেনারেল ইলেকশন টু টিটিএডিসিটা টাইমলি করা হোক।